হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বাইরে একটা সুন্দর গাছ আছে, গাছের মধ্যে বসে আছে হচ্ছে গিরগিটি, ছোট্ট একটা গিরগিটি। সকালবেলা সন্ধেবেলা আমরা এখানেই চা খেতে আসছিলাম। সকালবেলা একজোট আমার দিদি আর জিজু খেয়ে গেছিলো, তখন আমরা ঘুমাচ্ছিলাম। আর এখানে আমার ছেলেকে আমার জিজু হচ্ছে রাগাচ্ছে, কালকে দুটো চিপস কিনেছিল, সেটা হচ্ছে পয়সা দিয়ে দিয়েছে, কিন্তু আমার ছেলে জানে যে আমরা লুকিয়ে নিয়ে চলে এসেছি, ওটাই বলা হয়েছে ওকে, ওই জন্য সেটা নিয়ে কথা। চুপচাপ কাউকে কিছু বলবি না, তুই আর আমি শুধু ছিড়বা, তোকে জায়গায় দেবো, তুই শুধু ঢুকিয়ে নিবি। মনে আছে চিপস নিয়ে পালিয়ে গেছে। দোকানদার ভাববে যে সত্যি সত্যি মনে হয় চিপস নিয়েও পালিয়ে গেছে। দোকানদারটা তো ভয় পেয়ে যায়, বলে এই করতে গেছে তুই চোরগুলো সব। ওটা সত্যি দিয়ে পয়সা সত্যি। তো চলুন কোন হোটেলে আমরা স্টে করেছি সেটাই আপনাদের এক ঝলক দেখিয়ে দিই। এই যে এই হোটেলটায় আমরা 4 তলাতে ছিলাম আর কি, একদম উপরে। তো হোটেলের নাম হচ্ছে স্বাগতিকা। এটা কোনো প্রমোশন ভিডিও নয়, আমি এমনিই ভালো লাগা থেকে আর কি আপনাদের সাথে তো সব কিছু শেয়ার করি, তো এটাও আর কি শেয়ার করলাম। বেশ ভালোই ছিল হোটেলটা, আমাদের ভালোই লেগেছে। আর সামনে তো দেখিয়ে দিয়েছি কীরকম আমাদের হোটেলের রুম থেকে আর কি সি দেখা যায়, মানে সমুদ্র দেখা যায়। তো চলুন ভিতরটা দেখায়। ভিতরে গেলে ঢুকলেই একটা চমক আছে, সেটা হচ্ছে এই যে সামনে একটা জগন্নাথ দেবের, জগন্নাথ সুভদ্রা আর বলরাম দেবের হচ্ছে একটা মূর্তি আছে। মূর্তিটা হচ্ছে কাঠের, কিন্তু সাজটা দেখার মতো, শোলা দিয়ে সাজ, খুব সুন্দর লাগছিল। এখানে ডিসকাস করা হচ্ছে আমরা কোথায় ঘুরতে যাব। আমরা সাইট সিন করতে যাচ্ছি, যেখানে মানে গাড়িটা কোথায় যাচ্ছি সাইট সিন করতে, যখন যাবো দেখতে পাবো। এইখানে অনেক ঘোরার জায়গা, গলিতে গলিতে ঘোরার জায়গা পুরীতে। তো টাইমের মধ্যে যেটুকু হবে আর কি ঘুরবো একদম, এতে ভালো লাগবে। আমার ছেলের সাজ, আমার সাজ, তিনই সাজ। ছাতা নিয়ে না, আমাদের অটো। ও ঠান্ডা বলে এখানে বসে আছে। চলো চলো, এটা আমাদের অটো, আজকের জার্নি করার জন্য, রাইড করার জন্য। জগন্নাথ, সব জায়গায় রিলেশন বানিয়ে এখানে একটা পার্ক আছে, পার্কটা 12টা বেজে গেছে, কিছু নেই। কত বড় পার্কটা, ওটা যদি সাজানো গোছানো হতো অনেক হতো। এইদিকে রাস্তাটা একদম ভালো না, এই দিকটা, এই দিকটাই খারাপ। 12টা চল, এয়ারপোর্ট হয়ে গেলে আরো ভালো হবে। ব্রিজ, হ্যাঁ ওইদিকে হবে, ওই যে জঙ্গলে এয়ারপোর্ট হবে, ওই জঙ্গলটা দূরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্রিজ হচ্ছে, ব্রিজ কত বড়, কতটা গভীর, কতটা কেটেছে, গভীর। হ্যাঁ প্রচুর। খবলা আছে, ওইখানে গেলে ধসে যেত। এ কি সুন্দর, জলটা একদম স্বচ্ছ।
হ্যাঁ, এই লোক ফোক নেই কেন? ফাঁকা গেলে দেখতে কেউ আসে না নাকি? এখন আর তো আসে না। বিকালে ভালো লাগে বলছিল। বিকালে ভালো লাগে। দুর্দান্ত লাগছে, দুর্দান্ত। বঙ্গোপসাগর তো আমাদের বটটা তো আরো সামনে। এই দেখো নিম পাতা হয়ে আছে এখানে। এখানে কি সুন্দর ফল হয়ে আছে, আমি আগে কোনোদিন দেখিনি। কি সুন্দর ঝাউ গাছের ফল হয়ে আছে। এই দেখো এই দিকটা হয়ে আছে যা। কত ফল হয়ে আছে, কি সুন্দর না? রুদ্রাক্ষের মতো ফলটা হয়ে আছে, আগে কোনোদিন দেখিনি। এত সুন্দর লাগছে, আর এই ভিউটা অসাধারণ। এটা তো আপনাদের আগেও শেয়ার করলাম, অসাধারণ ভিউটা, ভীষণ ভীষণ সুন্দর। একবার হলেও আপনারা ঘুরে যেতে পারেন। বিকালবেলার দিকে আরও ভালো লাগবে, তখন এতটা রোদ্দুর থাকবে না, তখন আরও চমৎকার লাগবে। সুন্দর এই গেটটা। সেবা হবে, ওটা হচ্ছে ব্রহ্মা দেবতা, ভোগ হবে এক্ষুনি। বিয়ে বাড়ির প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, মানে প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। মানে হচ্ছে If you find the one, you should never give her up. I think it's the way life changes when in love, yeah. I surround my soul with the positivity. That's why I don't worry about the things that I don't see, yeah. These days I don't worry about much. I think we should have some more fun. একটা জিনিস দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। ওই যে সামনে দেখতে পাচ্ছেন বড় প্রদীপটা, দেখছেন কত বড়? জানি না ভিডিওতে কতটা বড় আসছে, কিন্তু সামনে থেকে বিশাল বড়। আর পুরো প্রদীপটায় ভর্তি করে ঘি দেওয়া আছে, ঘিয়ে প্রদীপটা জ্বলছে। দেখছেন, আমি উঁচু করে দেখানোর চেষ্টা করছি আপনাদের কতটা ঘি আর কি দেওয়া আছে। এখানে সব ভোগ নিবেদন হবে, তো সেই কারণে সব বসে আছে ভোগ খাওয়ার জন্য। তো চলুন সামনের দিকে এগিয়ে যাই, আরও অনেক কিছু দেখা আছে এখানে। ওই যে সামনে দেখতে পাচ্ছেন বক্স করা আছে, মানে ঘরের মতো করা আছে, ওইখানে পাখিতে ভর্তি। আর এখানে পাকা পাকা আম নিচে পড়ে আছে। আমাদের এখানে ছোট ছোট এখনও কাঁচা কাঁচা আম, এখানে দেখছি পেকে গেছে আম, আর রীতিমতো নিচে বিছিয়ে পড়ে আছে। এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো সবাই এখানে বসে রেস্ট নিচ্ছে। তো চলুন আমরা ওই যাচ্ছি হচ্ছে ওই রাক্ষসের মুখটার ভিতরে কি আছে দেখার জন্য। আমার ছেলে তো খুব এক্সাইটেড ওখানে যাওয়ার জন্য। সামনে না এখানে পুজো দেওয়ার জন্য অনেক ওই ডালা সাজিয়ে দেওয়ার জিনিস পাওয়া যাচ্ছে। আমি এরকম ফুল আগে কোনো দিন দেখিনি। দেখুন এটা কি ফুল, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। দিদি বলছিল এটা নাকি পলাশ ফুল, জানি না এটা কি ফুল, আপনারা কমেন্টে জানাবেন। ও শিওর নয়, তাই বললাম আর কি, আপনারা কমেন্টে জানাবেন। দেখুন ভিতরে দেখছেন কতগুলো শিবের মূর্তি, যেখানে যেখানে আছে শিব ঠাকুরের মন্দির সবার নাম দিয়ে আর কি দেওয়া আছে। কেদারনাথ, বদ্রীনাথ, তারকেশ্বর, সব বাকি এগুলোই আমি জানি আর কি, সেই কারণে বললাম। বাকিগুলো কোথায় জানি না আছে, কিন্তু সব পায়ে টু পায়ে নাম দেওয়া আছে। এখানে একটা বয়স্ক কাপিল এসেছে, তো জিজুকে রিকোয়েস্ট করছে একটা ছবি তুলে দেওয়ার জন্য। দেখে বেশ ভালো লাগলো। যাচ্ছি জ্ঞানদায়, জ্ঞানদার কি জ্ঞানদার পাশের হোটেলে খেতে, যেখানে আমাদের আজকে হচ্ছে চিকেন থালি, চিকেন রান্না হচ্ছে, চিকেন আর গরম গরম ভাত আজকে লাঞ্চে। আহা জমে যাবে। আই লাভ চিকেন, আর এই তিনিও চিকেন খেতে ভালোবাসে, তো ওই জন্য। এদিকটা অতটা রোদ্দুর নেই, বল যেতে
যেতে অসুবিধা হচ্ছে। আজকে আমাদের শেষ দিন পুরীতে, রাত্রিবেলা হচ্ছে ট্রেন। হাঁপাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে আসছে জন্য, অবস্থা তো খারাপ হয়ে গেছে, শরীরে আর কিছু নেই, একটু হেঁটেই হাঁপিয়ে ফেলে। ওই তো এদিকে বাদিকে কাকাতুয়া প্রমোশন করবো না, টাকা দেয়নি ওই জন্য। টাকা দিলে করবো, তাই তো। সবই হচ্ছে মানি মানি, পয়সা দিলে পাবে, না পয়সা দিলে কাজ করার। নন্দা সামনে দিদি আর আমার ছেলে যাচ্ছে, ওরা দুজন ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, হোয়াইট হোয়াইট। আচ্ছা সবাই হোয়াইট, আমি শুধু মোটামুটি ইয়েলো হয়ে গেছি। খেয়ে দিয়ে 5টার সময় পুজো দিতে, 5টার সময় মন্দির বন্ধ হয়ে যাবে, তো তার আগে পুজো দিতে যেতে হবে। এখন ঘড়িতে বাজে, ঘড়িতে এখন বাজে হচ্ছে 3টে, ওই জন্য টেনশান হচ্ছে সবার, তাই তো। তোর টেনশান হচ্ছে না? টেনশান করিস না, তুই টেনশান করলে আমাদের টেনশান। বাবা চলে এলো রে। কোনটা বলতো আমরা? এটা হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। আমি ভুল করে বলে দিয়েছিলাম আজকে চিকেন থালি আছে, আজকে চিকেন থালি ছিল না, আজকে হচ্ছে মাটন থালি। মাটন ছিল, একটা সব রকম সবজি দিয়ে একটা তরকারি ছিল। তো চলুন লাঞ্চটা এনজয় করে নিই। হোটেলে চলে এলাম একটু পরেই আর কি, একটু পরে বলতে এক্ষুনি আর কি চেঞ্জ করেই চলে যাবো পুজো দিতে। ঠাকুরের 5টা পর্যন্ত, আজকে জানি না কেন বলছে 5টা পর্যন্ত খোলা থাকবে, 5টা থেকে 10টা পর্যন্ত বন্ধ থাকবে ঠাকুর আজকে। অন্যান্য দিন বলছে নাকি খোলা থাকে 6:30 পর্যন্ত, আজকে কোনো কারণ হবে হয়তো, তো ওই কারণে একদম খেয়ে দিয়ে এসে এখন 3:30 বাজে, যাবো, গিয়ে জামাটা চেঞ্জ করবো, আর সাজ পোশাক কিছু করবো না, ওই যা আছে ওইটাই পরে যাবো, শুধু জামাটা পাল্টে দেবো। আর একবার দেখিয়ে দিই আপনাদের আজকে লাস্ট সমুদ্রের ভিউটা। আমাদের দুর্দান্ত লাগছে তাই না? অসাধারণ লাগছে, ভীষণই সুন্দর, এত ভালো লাগছে। এখানে চেয়ার নিয়ে বসে থাকলে মন একদম পরিষ্কার হয়ে যাবে, ফ্রেশ হয়ে যাবে। যাদের মন্দিরে হয়তো ফোন নিয়ে যেতে দেয় না, জানি না আমি কি করে, যদি নিয়ে যেতে দেয় তাহলে বাইরে থেকে একটুখানি আপনাদের দেখাবো। ভিতরে তো জানেনই সবাই, মন্দিরের ভিতরে এখন অনেক, আগেও ছিল মন্দিরের ভিতরে ফোন নিয়ে অ্যালাউ ছিল না, এখন আরও কড়াকড়ি হয়ে গেছে। তো বাইরে থেকে তাহলে একটু দেখাবো যদি ফোন নিয়ে যাই, আর যদি না যাই তো দূর থেকেই আপনারা বলে দেবেন জয় জগন্নাথ, ঠাকুর সব জায়গাতেই আছে, আপনাদের অবশ্যই আশীর্বাদ করবে। তো চলুন ফ্রেশ হয়ে আর বেরিয়ে পড়ি পুজো দেওয়ার জন্য। এখন ঘড়িতে অলরেডি 2:30। এটা গামছাটা শুকনো করতে দিতে এসেছে, 2টো গামছা পুরো পড়ে যাচ্ছে গামছা। চলে গেলাম যার জন্য। ওই তো না দাঁড়ালো ঢেকে দেবো, শুনতে পেয়ে গেছি যার জন্য ঢেকেছি, কোথায় দিলে এক্ষুনি এখানে পাটা ঢুকে গেছে। হ্যাঁ, এটা দেখে আমরা হোটেল ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি। ডিনার করেই বেরিয়ে যাবো, ওদের ওখানে সামনেই হেঁটে যেতে হয়, এখানেই যেখানে রান্না বান্না হচ্ছে সেখানেই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়বো ট্রেনের জন্য। 10:40 ট্রেন আছে, ডিনার করেই বেরিয়ে যাবো। ডিনার হয়ে গেছে, ডিনার করে এবারে বাড়ি ফেরার পালা। তো 2টো দিন কোথা দিয়ে কেটে গেল বোঝাই গেল না, যা এনজয় করেছি, ভীষণ এনজয় করেছি। মন খারাপও ছিল কারণ সুমন যেতে পারেনি, তো সব মিলিয়ে মিশিয়ে আর কি মিক্সড ফিলিংস ছিল। তো তবু এনজয়ও হয়েছিল, দিদিরা ছিল, তিন্নি ছিল, জিজু ছিল, আমার ছেলে প্রথমবার গেছে, আমার ছেলের মুখে হাসি দেখে আমার ভীষণ ভালো লাগছিল। তো এইভাবে কেটে গেল আমাদের 2টো দিন। অলমোস্ট আমরা বাড়িতে চলেই এসেছি, আর কিছুক্ষণ পরেই আর কি ট্রেন থেকে নামবো। তো সকাল হয়ে গেছে, রাত থেকে সকাল হয়ে গেল, এবার আমাদের নামার পালা। তো আমার ছেলে এখনও ঘুমাচ্ছে, রাত্রিবেলা খুব
অসুবিধা হচ্ছিলো শুতে, তো সেই কারণে আর কি ঘুমটা ঠিক হয়নি। তো ভীষণ ভালো লাগছে, মনে হচ্ছিলো যেন না রাস্তা না শেষ হয়, চলেই যাক। আর এখানেই হলো আমার পুরী ব্লগ শেষ হয়ে গেল। এটাই হলো লাস্ট ব্লগ পুরীর। তো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দেবেন এবং কমেন্টে জানাবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেল। আশা করি আরও ভালো ভালো ব্লগ পরবর্তীতে দিতে পারবো, আপনাদের চেষ্টা করব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। তো আবার একটা অন্য ব্লগে আপনাদের সাথে দেখা হচ্ছে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।